প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষার সিলেবাসের স্বামী বিবেকানন্দের লেখা চিঠি থেকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে। প্রথম প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে, কিন্তু বিঘ্নও আছে বহু। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে। কার লেখা কোন রচনার উক্তি? জিজ্ঞাসা চিহ্ন দাও। বক্তাকে? জিজ্ঞাসা চিহ্ন দাও। বক্তা কাকে কথা বলেছিলেন? জিজ্ঞাসা চিহ্ন দাও। লেখক কি কি বিঘ্ন উল্লেখ করেছেন তা আলোচনা করো। উত্তর লিখবে। বীর সন্ন্যাসী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধ থেকে আলোচ্য উক্তিটি গৃহীত হয়েছে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে। উদ্ধৃতাংশটির বক্তা হলেন স্বামী বিবেকানন্দ। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে। লেখক মিস নোবেলকে উদ্দেশ্য করে উদ্ধৃত অংশটির অবতারণা করেছেন। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে। লেখক এদেশের বুকে সমাজ সেবামূলক কর্ম রূপায়ণের ক্ষেত্রে কি কি বাধাবিঘ্ন আছে সে কথা তাঁর চিঠিতে মিস নোবেলকে জানিয়েছিলেন। দাঁড়িয়ে দাও। এদেশে দুঃখ দারিদ্র সীমাহীন, কমা দাও। কুসংস্কারের নাগপাশে আবদ্ধ সমাজ এবং দাসত্ব জঘন্যতম আকারেই বিদ্যমান। দাঁড়িয়ে দাও। এদেশে এসে মিস নোবেল দেখতে পাবেন যে, কমা দাও, তিনি পরিবেষ্টিত হয়ে আছেন অর্ধ উলঙ্গ অজস্র নরনারীতে। দাঁড়িয়ে দাও। তাদের বিকট একটা ধারণা আছে জাতি ও স্পর্শ সম্বন্ধে, অর্থাৎ জাতিভেদ ও অস্পৃশ্যতা ভারতীয় সমাজের একটা বড় অভিশাপ। দাঁড়িয়ে দাও। ভয়ে বা ঘৃণার কারণে এদেশের মানুষ শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং শ্বেতাঙ্গরাও এদের ভীষণ ঘৃণা ও অবজ্ঞা করে, কমা দাও, নিচু নজরে দেখে। দাঁড়িয়ে দাও। স্বামীজি একথাও জানিয়েছিলেন যে, কমা দাও, শ্বেতাঙ্গরা মিস নোবেলকে খামখেয়ালি বলে বিবেচনা করবে এবং তার প্রত্যেকটা গতিবিধি সন্দেহের চোখেই দেখবে। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে। এদেশের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, কমা দাও, এদেশের প্রায় সব জায়গার শীতই তাদের দেশের অর্থাৎ
ইউরোপের গ্রীষ্মের মতো। দাঁড়িয়ে দাও। বিশেষত ভারতবর্ষের দক্ষিণাঞ্চলে সারা বছর যেন বয়ে চলে আগুনের হলকা। দাঁড়িয়ে দাও। এদেশে কর্মসংস্থাপনের আরও একটি বিঘ্ন হল শহরের বাইরে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্য কিছুই পাওয়ার কোনো উপায় নেই। দাঁড়িয়ে দাও। অবশেষে লেখক একথাও জানিয়েছিলেন যে কমা দাও, এত সব বাধা বিপত্তি জানার পরও যদি তিনি কর্মে প্রবৃত্ত হতে সাহস করেন, কমা দাও, তাহলে শতবার তিনি স্বাগত জানাবেন। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লেখো। পরের প্রশ্ন লিখবে, মিসেস সোভিয়ার নারীকুলের রত্নবিশেষ। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে, বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন রেখো, মিসেস সোভিয়ারের পরিচয় দাও। দাঁড়িয়ে দাও, উত্তর লিখবে, স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে আলোচ্য অংশের বক্তা হলেন স্বয়ং লেখক। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করে লিখবে, মিসেস সেভিয়ার স্বামী বিবেকানন্দের সুবিখ্যাত ইংরেজ শিষ্যা ছিলেন। দাঁড়িয়ে দাও, তিনি ছিলেন ক্যাপ্টেন J.H. সেভিয়ারের স্ত্রী। দাঁড়িয়ে দাও, তিনি নিজের জীবন পুরোপুরি উৎসর্গ করেছিলেন বেদান্ত প্রচারের কাজে। দাঁড়িয়ে দাও, তার অন্যতম কীর্তি হল স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় মায়াবতী অদ্বৈত আশ্রম প্রতিষ্ঠা। দাঁড়িয়ে দাও, জীবনের বহু বছর সেবাধর্মে নিজেকে নিয়োজিত করে তিনি মায়াবতী ও শ্যামলাতালে বসবাস করেন। দাঁড়িয়ে দাও, সেবামূলক প্রতিষ্ঠান রামকৃষ্ণ সংঘে তার পরিচিতি ছিল মাদার নামে। কমা দাও, এই সংঘের সদস্যরা তাকে বিশেষ সম্মান ও শ্রদ্ধা করতেন। দাঁড়িয়ে দাও, 1931 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মিসেস সেভিয়ারের জীবনাবসান হয়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।